শুভ সন্ধ্যা বন্ধুরা। তো ঝিরিঝিরি বৃষ্টি মাথায় নিয়ে হেলমেটটা মাথায় পরে টুক করে বেরিয়ে পড়লাম ডিস্ট্রিক্ট ক্লাবের মানে আমন্ত্রণে, তোমাদের দাদাকে আমন্ত্রণ করাতে। তো আমরা বেরিয়ে পড়লাম সেইখানে যাওয়ার উদ্দেশ্যে। প্রোগ্রামটা ছিল ডিস্ট্রিক্ট ক্লাবের বিজয় সম্মেলনী, যে প্রোগ্রামটা হচ্ছিল আমার হাতে নিজস্ব বাড়িতে, হচ্ছে নজরুল মঞ্চে। আর এখানে আমরা পৌঁছে গিয়ে দাঁড়িয়ে আছি, কারণ দাদা তোমাদের দাদাভাই গাড়িটা গাড়িটা রাখতে গেছিল। তো বাইরে দেখো নজরুল মঞ্চ লেখা আছে, আমার সদর এটা। তো ওখানে তারপর প্যাকেট ছিল, মানে যাদেরকে বিজয় স্কুলে ইনভাইট করা হয়েছিল, মানে এখানে যে প্রোগ্রামটা ছিল, যে যত আসবে মানুষরা তাদেরকে একটা খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছিল। তো সেটার জন্য এখানে প্যাকেট ঢুকে। আর আমিও ঠিক সেই মুহূর্তে দেখে নিলাম, কারণ আমি যেভাবে হঠাৎ করেই এটা আমাদের যাওয়াটা, কারণ আমাদের যাওয়ার কথা ছিল না, তোমাদের দাদাভাইকে ইনভাইট করেছিল, সাথে 4 জনকে নিয়ে যেতে বলেছিল। তো কেউ যেখানে থেকে সেরকম কেউ যাওয়ার মতন ছিল না, তো বাধ্য হয়ে আমরা গেছিলাম 4 জনে। তারপর গাড়ি পার্ক করে এসে তোমাদের দাদা গেছিল ওখানে, মানে যে এটা মানে কার্ডটা দিয়েছিল, কার্ডটা দেখিয়ে মানে এটি কুপনটা আনতে, ভিতরে ঢোকার জন্য যে কুপনটা লাগছে বা একটা কুপন দিচ্ছে, যেখানে লিখে দিচ্ছে, নাম্বারিং করে দিচ্ছে। আর এদিকে দুটো সিঁড়ি, এইদিকে একটা ওইদিকে একটা। আর কাজী নজরুল ইসলামের মূর্তিতে মালা পরানো ছিল। কুপনটা নিয়ে সোজা চলে এলাম এখানে যে ফুড স্টলগুলো ছিল। প্রথমেই ছিল কফি আর বিস্কুট, তারপরে ছিল দই বড়া, তারপরে ছিল ফুচকা। তো দই বড়াটা খেয়ে দেই। আর ভিতরে সেই সময় সবাইকে সম্বর্ধনা দিচ্ছিল, যেহেতু নর্থ চব্বিশ পরগনার তরফ থেকে করেছিল ডিস্ট্রিক্ট ক্লাবে। তো ওখানে নর্থ চব্বিশ পরগনার যতগুলো ডিস্ট্রিক্ট ক্লাব আছে, ক্লাবগুলো, তো তারা সবাই এখানে এসেছিল। এখানে এসে অনেক নতুন নতুন মানুষকে দেখলাম, মানে যাদেরকে টিভিতে দেখেছিলাম, সাধারণ থেকে দেখার সৌভাগ্য হয়তো কোনোদিনও হতো না আমাদের মতো সাধারণ মানুষের। তো তাদেরকে দেখলাম, তাদেরকে সম্বর্ধনা দিচ্ছিল সবাইকে, মানে যারা যারা এই যুক্ত নর্থ চব্বিশ পরগনা মানে ডিস্ট্রিক্ট ক্লাবে গেছে। তার মধ্যে মোহনবাগান ক্লাবের সভাপতি, বেঙ্গলের সভাপতি, হ্যাঁ, অ্যাথলেটিক তারাও এসেছিল। একজন তো এশিয়া থেকে সিলভার পেয়েছে, আর তারপর সুব্রত পাল তো ছিলই, যে অর্জুন পুরস্কার পেয়েছে গোলকিপার হিসাবে। যে মেয়েটি টেবিল টেনিস থেকে এশিয়ান গেমসে সিলভার পেয়েছে, সেই মেয়েটিও অর্জুন পুরস্কার পেয়েছে। ঐশী বলে নাম, নৈহাটিতে থাকে। তো খুব ভালো লাগলো। সোমা বিশ্বাসও এসেছিলো, খুব ভালো লাগলো। এদেরকে তো কোনো সময় সামনে থেকে দেখার সৌভাগ্য হয়নি, সুব্রত পালকে দেখেছি অনেকবার, কিন্তু এদেরকে দেখার। আর মঞ্চে তারপরে আমন্ত্রণ করেছিল বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক, নামটা এই মুহূর্তে মনে পড়ছে না, কিন্তু তাকে দেখার বা তার স্পিচ শুনে সত্যি আমি খুব আপ্লুত হয়েছি, খুব ভালো লেগেছে। মানুষকে কিভাবে এনকারেজ করতে হয়, মানুষকে কিভাবে উপরে মানে নিজের স্বপ্নকে পূরণ করার কি একটা যে মোটিভেশন, সেইটা কীভাবে দিতে হয়, উনি খুব সুন্দর কথা বলেছে। ওনার কথা এক একটা পয়েন্ট এত সুন্দর, এত নিখুঁত। উনি সচিনকে নিয়ে বায়োপিক তো বই লিখছে, সচিন তেন্ডুলকারের সাথে। উনি বিশেষ মানে বিশাল বড় একজন স্পোর্টস সাংবাদিক, এবং প্রচুর নামডাক, ওনাকে আমি টিভিতে দেখেছি। করতে এসেছি, পরিবেশটাও সেরকম। তাই কয়েকটা গল্প বলবো আপনাদেরকে নেক্সট কিছুক্ষণ। আমাকে নবাববাবু বা বাকিরা বলেছিলেন কিছুক্ষণ বলবেন কর্পোরেট ইনভলভমেন্ট এন্ড গ্রাসরুট স্পোর্ট, বাট যেটা ভেবেছিলাম বলবো সেটা থেকে কিছুটা সরে গিয়ে বলি, কারণ এই আজকের গ্যাদারিংটা ঠিক প্রবলেম, এন্ডেমিক প্রবলেম। এই যে আমরা ওহিকার কথা বলছি, এশিয়ান গেমসে একটা ভারতীয় উইমেন্স ডাবলস টিম, ওহিকা সুদীপ্তা, ইতিহাসে কোনোদিন হয়নি যে একটা ভারতীয় উইমেন্স ডাবলস টিম মেডেল পাচ্ছে ইন অ্যান এশিয়ান গেমস। ওরা পেল,
আমায় বলুন কতটা সাকসেসফুলি আমরা সেটা সেলিব্রেট করেছি, বাকি স্টেটগুলোর তুলনায় কতটা সাকসেসফুলি বা ন্যাশনালি আমরা একটা আইপিএল কন্ট্রাক্টে যতটা টাকা দেব বা যে ইনভেস্টমেন্ট করব এই ধরনের স্পোর্টে, অলিম্পিক স্পোর্টে বা প্যারালিম্পিক স্পোর্টে সেই ধরনের ইনভেস্টমেন্ট হবে না হবে না। আমি কিন্তু ক্রিকেটকে ক্রিটিসাইজ করছি না, বিন্দুমাত্র করছি না, আমার পিএইচডি ভারতীয় ক্রিকেট নিয়ে। বাট সমস্যাটা হলো আমরা স্টার সেলিব্রেট, আমরা বলি আমরা ক্রিকেট ভালোবাসি, আমরা বলি আমরা ফুটবল ভালোবাসি। আমায় বলুন তো কটা লোক রঞ্জি ট্রফি খেলা দেখতে যায়? আইপিএল কতজন যায়? আইপিএল এর টিকিটের জন্য আপনারা সবাই কালকে গিয়ে সিএমই কাউকে বা অন্য কাউকে বা যাকে চেনেন তাকে বলবেন রঞ্জি ট্রফিতে মোহাম্মদ শামি খেলছে, আজকেও 8 উইকেট, কতজন খেলা দেখতে গিয়েছিলেন? ওইটা যখন ন্যাশনাল খেলে বা ইন্টারন্যাশনাল খেলে কতজন খেলা দেখতে যান বলুন? ওকে অলিম্পিকে না নেওয়াতে কজন প্রতিবাদ করেছেন আমায় বলুন? আপনারা তো এখানে আছেন, বলুন আমায়। আমি রামান সুব্রমণিয়ামের সাথে কথা বলে মাল্টিপল স্টোরিজ করেছি, এখন পাবলিকলি বলে দিচ্ছি। ওকে যখন জিজ্ঞেস করলাম ও ভয় পাচ্ছে কথা বলতে। আমি দ্যাট ইজ ইন্ডিয়ান স্পোর্ট। কারণ আমাদের রন্ধ্রে রন্ধ্রে পলিটিক্স ঢুকে আছে। আজকে ইন্ডিয়ান উইমেন্স টিম ইন প্যারিস would have done fundamental। একটু এগিয়ে এসে করুন, একটু এগিয়ে আসুন। যাচ্ছে বাউলাল্লাহ। নমস্কার। আপনি যে বিষয়টা আজকে তুলে ধরলেন অত্যন্ত ভালো লাগলো। আমরা যারা এখানে আছি এদের মধ্যে কিছু সংখ্যক বিভিন্ন ক্লাব থেকে এসছেন, আর আমাদের একটা টার্গেট থাকে, চেষ্টা থাকে যে বিভিন্ন ছেলে মেয়েদেরকে স্পোর্টসে এগিয়ে নিয়ে যাওয়া। এটা আমাদের ধ্যান জ্ঞান বলতে পারেন, কিছুটা পাগলামও বলতে পারেন। এটা আমরা করি, চেঁচামেচি করি, এ করি। স্পোর্টসের সাথে যুক্ত। আর এখানে ঐশী আছে যে নৈহাটি থেকে টেবিল টেনিসে সিলভার পেয়েছে, সুব্রত পাল আছে, সোমা বিশ্বাসকেও ডেকে নেওয়া হয়েছিল। এখানে ইস্ট বেঙ্গল ক্লাবের ওই যে সভাপতি, তারপর কোষাধ্যক্ষ, ঠিক মানে ম্যানেজমেন্টে আছে মোহনবাগান ক্লাবের, সবাইকে এখানে ইনভাইট করা হয়েছিল, উপরে নিয়ে আসা হয়েছিল। আর সুব্রত পালকে অনেকবার দেখেছি, যেহেতু সোদপুর ক্লাবে উনি প্র্যাকটিস করতেন এবং উনি এখানকারই সোদপুরেরই ছেলে। তো ঐশীকে কোনোদিন দেখিনি, এই প্রথম দেখলাম। অ্যাকচুয়ালি অনেক কিছু জানারও ছিল, মানে জানতামও না, যেগুলো আমরা জানলাম ওখানে গিয়ে। বিশেষ করে আমাদের মতন সাধারণ মানুষের অনেক কিছু জানার থাকে বা জানার, কারণ তারা তো সবসময় এইসব হাই লেভেলের জায়গায় যেতে পারে না। তো এখানে গিয়ে সত্যি খুব ভালো লেগেছে। অনুষ্ঠানটা খুব সুন্দর করে সাজানো হয়েছে। আর এখানে ওরা একটা নতুন পার্ট খুলছে, যেটা হচ্ছে টিগরু। টিগরু হচ্ছে সুন্দরবনের বাঘ, টাইগার থেকে এইটা করছে। আর এটা যেহেতু নর্থ 24 পরগনা, সুন্দরবনটা পরগনার মধ্যেই পড়ছে। তো এটা উদ্বোধন ওনারা করছে, সমস্ত খেলোয়াড়রা, সমস্ত মানে যত বিশিষ্ট মানুষেরা আছে যারা সেই মুহূর্তে স্টেজে ছিল তারা সবাই মিলে। আর সত্যি এই প্রোগ্রামটা একটা অন্য ধরনের প্রোগ্রাম। এর আগে আমি অনেক প্রোগ্রামেই গেছি, আমাদের বিজনেসে অরিফ্লেমের থেকে বলো, মানে এরও অনেক জায়গায় গেছি, কিন্তু এইরকম প্রোগ্রাম সত্যি কোনোদিন দেখিনি। খুব ভালো লাগলো দেখে। আর এই জায়গায় আজকে তোমাদের দাদার কারণেই হয়তো যেতে পেরেছি, কারণ যেহেতু সেও একজন ডিস্ট্রিক্ট ক্লাবের সদস্য মেম্বার বলো, এবং সে একজন ফুটবলের কোচ, হয়তো খুব নামডাক না, তবুও তো সে একজন কোচিং করছে ডিস্ট্রিক্ট ক্লাব, সোদপুর ক্লাব থেকে। তো তার সুবাদে যে গেছি, এই যে প্রোগ্রামটায় খুব ভালো লেগেছে। এখানে চেয়ারম্যান ছিল, তারপর হচ্ছে ব্যারাকপুরে বিধায়ক এসেছিল।
ওনার কথাগুলো স্কিপ করে গেলে তাহলে আমরা অনেক কিছুই জানতে পারবো না, যে এদের পরিকল্পনা কি থাকে, বা এই যে মানুষকে যারা যারা উঠতি তারকা তাদের কিভাবে উপরে যেতে হবে। তো দুজনে মিলে মোবাইলে ভিডিও করতে করতে চলে এলাম, আর ওনা পড়তে গেছিলো, ওখান থেকে এলো, তো ওখান থেকে প্যাকেট দিয়ে আর দিয়ে আর হাঁটা মারলাম। আমি বললাম জল, আর যেহেতু আর বাইরে কিছু করছিল, আর তারপর বাড়ি থেকে সবাই ভাবছিল বেরিয়ে যাচ্ছে। আর দুজনে মিলে একটু রিলসও বানিয়ে নিয়েছি টোটোতে বসে। কি করব বলো, আমাদের তো সময়টা তো আমাদেরকে কাটাতে লাগবে, কারণ কামারহাটি থেকে আর গির্জার রাস্তাটা অনেকটা, তার মধ্যে মাঝে মাঝে জ্যাম তো ছিলই। আর এই চুড়িদারটা পরে কেমন লাগছে আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও। তারপরে টোটো করে বেরিয়ে পড়লাম বাড়ি, তারপরে গির্জা থেকে আবার টোটো করে নিলাম। 9:30 পর টোটো থাকবে কিনা সবাই চিন্তা করছিল, কিন্তু আমরা পেয়ে গেছি। এই দাদাটাই একমাত্র রেখেছি, অনেকটা রাত পর্যন্ত থাকে। তো দাদাটা টোটো করে চলে এলাম, আর রেলগেট যথারীতি রেলগেট পড়ে যাওয়াতে দাঁড়িয়ে পড়লাম। আর দেখতেই পাচ্ছ ট্রেনগুলো যাচ্ছে, আর এখন যেহেতু ইলেকট্রিকে কানেক্ট করে দিয়েছে, তো রেলগেট বেশিক্ষণ পড়ে থাকে না, চলতে থাকে। তো এই আজকের ভিডিওটা এইটুকুনি। গুড নাইট।